রোদের গলা টিপে ধরেছে শুভ। রাগে তার চোখ লাল। রোদ ছটফট করছে, নিঃশ্বাস নিতে পারছে না ঠিক মতো। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কিন্তু হঠাৎ শুভের মুখটা যেন এক মুহূর্তে বদলে গেল। তার চোখে একরাশ কষ্ট, একরাশ অসহায়তা। রোদের চোখে চোখ পড়তেই সে হাত ঢিলে করে দেয়। রোদ একদমে নিঃশ্বাস নেয়, বুকে হাত রেখে মাটিতে বসে পড়ে। কাঁচতে কাঁচতে বলে, রোদ, আপনি কি পাগল হয়ে গেছেন? এইভাবে কেউ ভালোবাসে? এই ভালোবাসা না, এ তো প্রতিশোধ, ঘৃণা। শুভ ধীরে ধীরে পিছনে সরে আসে, চোখে জল জমেছে। কাপা গলায় বলে, শুভ, আমি তোকে ছাড়া থাকতে পারি না রোদ। তুই বুঝিস না এই কষ্টটা কেমন। তোকে অন্য কারো বউ হিসাবে দেখার কথা ভাবলেই আমার মাথা খারাপ হয়ে যায়। রোদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, রোদ, আপনি যেটা করছেন সেটা পজিটিভনেস, ভালোবাসা না। ভালোবাসা মানুষকে বন্দি করে না, মুক্তি দেয়। আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমাকে কেবল নিজের প্রপার্টি ভাবে। শুভ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর আচমকা ঘর থেকে বেরিয়ে যায়। দরজাটা আবার বাইরে থেকে লক করে দেয়। রোদ হতবাক হয়ে তাকিয়ে থাকে দরজার দিকে। এদিকে হেনা বেগম বারবার কাগজের সেই লাইনগুলো পড়ছেন। আমার জিনিস আমি নিয়ে গেলাম দাদি। এই লাইনটা যেন তাকে কাঁপিয়ে দিয়েছে। সে বুঝে গেছে শুভই রোদকে নিয়ে গেছে। আরাফ চৌধুরীর রুমে ঢুকতেই হেনা বেগম চোখের জল মুছে উঠে বসেন। হেনা বেগম, শুভই রোদকে নিয়ে গেছে আরাফ। আরাফ, আমি এখনই পুলিশে খবর দিচ্ছি। হেনা বেগম অস্থির হয়ে, না আরাফ, ওরা ভাই বোনের মতো বড় হয়েছে। আর এখন যদি এই বিয়ের দিনে পুলিশ আসে তাহলে সমাজে আমাদের মুখ থাকবে না। আরাফ চোখ রাঙিয়ে, মা, আপনি এখনো মান সম্মান নিয়ে ভাবছেন? আপনার নাতনি এখন কোথায় কে জানে। এইদিকে আকাশ তার নীলা একসাথে রোদের খোঁজে বের হয়েছে। নীলা হঠাৎ বলে ওঠে, নীলা, আকাশ, তুমি কি লক্ষ্য করেছো শুভর ফোন বন্ধ? আকাশ, আমিও ট্রাই করেছিলাম অনেকক্ষণ ধরে। নীলা, আমাদের শুভকে খুঁজতে হবে। আমি জানি শুভই রোদকে কোথাও আটকে রেখেছে।